This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ, কিন্তু পারলেন না, মানে শেষ রক্ষা হলো না। তার ফোনে কোন জীবন কাঠি রয়েছে তা আমাদের জানা নেই, কিন্তু বারবার তাকে ফোন ছুঁড়ে ফেলে দিতে হচ্ছে। আজও তিনি পুকুরের দিকে টার্গেট করে ফোন ছুঁড়ে ফেলেছিলেন, কিন্তু দুটো মোবাইল ফোন উদ্ধার করে জিজ্ঞাসাবাদে এই মুহূর্তে ইডি আধিকারিকরা মুখোমুখি বসিয়েছেন জীবন কৃষ্ণ সাহাকে। জীবন কৃষ্ণকে মুখোমুখি বসিয়ে জেরা জিজ্ঞাসাবাদ চলছে, তদন্তে সহযোগিতা করছেন না তৃণমূল বিধায়ক। খবর সূত্রের আমার সহকর্মী সুজয়ের কাছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুজয়, মুখোমুখি বসিয়ে এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা, তিনি সহযোগিতা করছেন? দেখো, তিনি যে সহযোগিতা করছেন না, প্রমাণ লোপাটের চেষ্টা করছেন, এমনকি নিজেও পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটা আমার সহকর্মী কৌশিক বলল, এবং সেটা প্রত্যেক সংবাদ মাধ্যমে ক্যামেরাতেই ধরা পড়েছে। কিন্তু বিষয়টা হলো, ইডি এবারও মৌচাকে ঢিলটা মারতে পেরেছে। তার কারণেই তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, দুটো চেষ্টায় ব্যর্থ হচ্ছে এবং তদন্ত সহযোগিতা করছে না। পাসওয়ার্ড, অর্থাৎ ফোন লক করা ছিল, ফোনের পাসওয়ার্ড যখন তদন্তকারীরা খুলতে পারেন না, তখন ভুল পাসওয়ার্ড বলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন জীবন কৃষ্ণ সাহা। এবং পরবর্তীতে যখন সেই পাসওয়ার্ড ক্র্যাক করা সম্ভব হয়, যখন পাসওয়ার্ড ইডি তদন্তকারীদের চাপে পড়ে যখন সঠিক পাসওয়ার্ড দেন, এবার তার ফোনের পাসওয়ার্ড খোলার পর তার কল ডিটেলস, তার হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তার ফোনে থাকা অন্যান্য রেকর্ড এবং গ্যালারিতে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল, সেই ফাইলগুলো, অর্থাৎ আমি তোমায় বলছি যে নথি সংক্রান্ত ফাইল, পিডিএফ ফাইল, বেশ কিছু নথি, সেগুলি দেখিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হচ্ছে যে তিনি কাদের সঙ্গে কথা বলছিলেন, কেন কথা বলছিলেন, এবং সর্বোপরি যেটা তদন্তকারী জানতে চাইছেন, কেন তিনি পালানোর চেষ্টা করলেন। তো এর আগেও একই জিনিস দেখা গিয়েছিল, যেটা সহকর্মী কৌশিক বলল, 2023-এ যখন সিবিআই গিয়েছিল একই মামলাতে, সে সময় ফোন ফেলে দিয়েছিলেন, নিজে সেবার পালানোর চেষ্টা করেননি, কিন্তু এবার দুটোই চেষ্টা করেছিলেন। তাহলে জীবন কৃষ্ণ সাহা ফোনে এমন কিছুই রয়েছে যেটা সে আড়াল করার, গোপন করার চেষ্টা করছিল, এবং যেটা অন্যতম চাবিকাঠি হতে পারে এই তদন্তে আর্থিক, অর্থাৎ মানি ট্রেল খুঁজতে। ইডি জানো শুধুমাত্র মানি ট্রেল খোঁজে, সুতরাং সেই মানি ট্রেলটা খুঁজতেই তারা গিয়েছেন, এবং সেই মানি ট্রেলের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে এই মোবাইলে। এবং তার আত্মীয় স্বজনের বাড়ি, অর্থাৎ তার পিসির বাড়ি, তার শ্বশুর বাড়ি, এই জায়গাগুলিতে যাওয়াটার কারণটাও তোমাকে ব্যাখ্যা করতে চাইব। তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে জামিন পাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য লুকিয়ে ফেলার বা সরানোর চেষ্টা করেছিলেন এই জীবন কৃষ্ণ সাহা, বাড়ি থেকে সরানোর চেষ্টা করেছিলেন। সেই আশঙ্কাতেই তারা সেখানে গিয়েছে, অর্থাৎ তার আত্মীয় স্বজনের বাড়িতে সেই সমস্ত নথি ঘাটা হচ্ছে, তাদের নামে কোনো সম্পত্তি রয়েছে কিনা, তাদের নামে তাদের সম্পত্তি কোথায় কি রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টস কোথায় কি রয়েছে, সেগুলি জানার চেষ্টা করা হচ্ছে। তার কারণ এই জীবন কৃষ্ণ সাহা গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের যে দুর্নীতি, সেই নিয়োগের দুর্নীতির একজন অন্যতম কিংপিন। তার পাশাপাশি তার যোগ পাওয়া গিয়েছিল এই দুর্নীতির যে সবথেকে বড় এজেন্ট বলা চলে, সমস্ত নিয়োগ দুর্নীতির এজেন্ট প্রসন্ন রায়, তার সঙ্গে সরাসরি জীবন কৃষ্ণ সাহার যোগাযোগ পাওয়া গিয়েছে। সুতরাং তার বাড়িতে তল্লাশি চালানোর পরেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালানো, দুটো একটার সঙ্গে আরেকটা লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেই লিঙ্কটাকেই তারা জোড়ার চেষ্টা করছেন, তদন্তকারীরা জোড়ার চেষ্টা করছেন। সেই লিঙ্ক জুড়তেই এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন, অর্থাৎ প্রথমে অসহযোগিতা করেছেন, ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, ফোন নিজে পালানোর চেষ্টা করেছেন, মোবাইলের পাসওয়ার্ড বলেননি, তারপরে প্রাথমিকভাবে শুরুর দিকে তিনি বেশ কিছুবার বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তদন্তকারী আধিকারিকদের, তারপর চাপে পড়ে তিনি মেনে নিতে বাধ্য হয়েছেন, তিনি পাসওয়ার্ড লাস্টে বলতে বাধ্য হয়েছেন। ঠিক যেরকম আজকে তিনি ফোন ছুঁড়ে ফেলেছিলেন, কিন্তু সেই ফোনটা পুকুরে পড়েনি, পুকুরের বাইরে। এই মুহূর্তে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তে পুরুলিয়ায় প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতেও ইডি তল্লাশি, স্ত্রী এবং দুই শালিকাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। এসএসসি দুর্নীতি মামলায় মিডলম্যান এই প্রসন্নর হাত ধরে 100 কোটি টাকারও বেশি চাকরি বিক্রির অভিযোগ। তল্লাশি প্রায় 7:30 থেকে 7:45-র মধ্যে পর আমরা প্রথমে দেখলাম 3টা গাড়ি এসেছে, 3টা গাড়ির থেকে বেশ কিছু অফিসার, কিছু পুলিশও ছিল, তারা এসে পর ঢুকেছে। এই মুহূর্তে বাড়ির ভিতরে আছে, তল্লাশি চলছে। এটা আমাদের এখানে মঙ্গলবাবুর বাড়ি, এটা এইখানে মানে ভদ্রলোক সংক্রান্ত ব্যাপার নয় মনে হয়, এখানে তো সেরকম কেউ থাকে না।
সম্পর্ক যেটা শুনলাম সেটা ওনার জামাই সংক্রান্ত কোনো ব্যাপার। হ্যাঁ, এদের কোনো আত্মীয়র ব্যাপারে এখানে এসেছে যেটা শুনল। এখন চলছে, ওনার তো কিছু বোঝা যাচ্ছে না, বেরালে হয়তো কিছু বোঝা যাবে কিসের জন্য হয়েছে না হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে পুরুলিয়ায় মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতেও ইডি তল্লাশি। স্ত্রী এবং 2 শালিকাকে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি, অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, এসএসসি দুর্নীতি মামলায় মিডলম্যানে প্রসন্ন রায়ের হাত ধরে 100 কোটি টাকারও বেশি চাকরি বিক্রির অভিযোগ। সেই প্রসন্ন রায়ের শ্বশুর বাড়ি পুরুলিয়াতে এই মুহূর্তে ইডির তল্লাশি। স্ত্রী এবং 2 শালিকাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। মিডলম্যান প্রসন্নর হাত ধরে 100 কোটি টাকার চাকরি বিক্রি হয়েছে বলে এখনো পর্যন্ত অভিযোগ। ইডির অ্যাকশন আবারও জোর কদমে। একদিকে কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছে বড়োয়ায়, সেখানে তিনি এবারেও তার ফোন ফেলে দেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি, পুকুর পাড়ে তার ফোন উদ্ধার হয়েছে। অন্যদিকে প্রসন্ন রায় মিডলম্যান, সে প্রসন্নর হাত ধরে 100 কোটি টাকার বেশি চাকরি বিক্রির অভিযোগ। সে প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা। বিজেপি নেতা সজল ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া দিয়েছেন, আমি পিসিআরকে বলবো ব্যাক টু ব্যাক শোনাতে। বাবুকে আমি নমস্কার জানিয়ে বলি, উনি এত বড় বড় ভাষণ মারলেন। 21শে জুলাইয়ের পর একটা এফআইআর করেনি মমতা ব্যানার্জির নামে। বিধানসভা ভেঙে ব্লাস্ট করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, ওনারা এক্সিবিশন করেছিলেন, ব্যবস্থা নেননি। যে 14 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে বসে থাকা লোকটাকে পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়েছিলেন, পুলিশ দিয়ে তুলে দেওয়ার বদল। তার মুখে বড় বড় কথা। আমি একটা কথা বলছি, ইডির কাজে আমরাও খুশি নয়। জীবন কৃষ্ণ এই সমস্ত চুনাপুটের বাড়িতে না ঢুকে পিসি ভাইপোর বাড়িতে ঢুকুক, এটা আমরাও চাই। কিন্তু মুশকিল হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে একটা সরকার দুর্নীতি করে প্রমাণ লোপাট করেছে, সেক্ষেত্রে হয়তো সবসময় প্রমাণের থাকে না। আমরাও চাই যে এই সমস্ত জীবন কৃষ্ণ সাহারা জীবনে যেন জেলের বাইরে না আসতে পারে। ইডি এতদিন হঠাৎ চুপ করে থাকলো কেন? ইডিও কি বুঝে বুঝে কখন উঠবো আর কখন নামবো, কখন তদন্ত করবো আর কখন তদন্ত ছাড় দেবো, এটা কি রাজনৈতিক কনসিডারেশন? সবাই জানে বেআইনি সম্পদে ভরপুর নিয়োগ দুর্নীতি মামলা একেবারে সবার কাছে পরিষ্কার। শুধু টাকার খেলা হয়েছে, আর যোগ্য ছেলে মেয়েদের 12টা বাজানো হয়েছে, লেখাপড়ার সর্বনাশ করা হচ্ছে, প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। সব জেনে বুঝে এতদিন ইডি চুপ করে থাকলো কেন? আবার 1 বছর 2 বছর পরে ঘুম ভাঙলো সামনে ভোট এসে গেছে বলে, আর মোদিজি ভাষণ দিয়েছে বলে। মোদিজি ভাষণ দিলে ইডি চলবে বা নড়বে, তার মানে মোদিজি না বললে ইডি নড়বে না। তাহলে ইডি নিজস্ব কোনো যোগ্যতা নেই, একেবারে রাজনৈতিক কনসিডারেশন। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব পুরুলিয়ায় প্রসন্নরার শ্বশুর বাড়িতে, যেখানে ইডি আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন। সেখানে আমার সহকর্মী তপন হালদার রয়েছেন, তপনের সঙ্গে কথা বলবো। তপন, এখনো পর্যন্ত কি আপডেট, কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘ 4.5 ঘন্টা অতিক্রম, কিন্তু এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা ভেতরে তল্লাশি চালাচ্ছে। তুমি জানো, আজ সকাল 7টায় এই প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতেই আজ 7 সকালে ইডির আধিকারিকরা উপস্থিত হন। এবং তোমায় বলে রাখি যে এই শ্বশুরবাড়ি থেকে, এই শ্বশুরবাড়িতে 7 সকালে যখন আসে তখনই তার বাড়িতে তার শালা এবং তার শাশুড়ি ছিল, এবং তাদেরকে নিয়ে ভিতরে তল্লাশি চলছে। এই মুহূর্তে তল্লাশি চলছে। তোমায় বলি যে এই প্রসন্ন রায়ের তিনটি শালী, ফলত 3 জনেই চাকরি করে প্রাথমিক শিক্ষকে, সেই নিয়েই প্রশ্ন এবং এই নিয়েই হয়তো জিজ্ঞাসাবাদ চলছে ভিতরে। প্রায় 4.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই তল্লাশি শেষ হয়নি। তোমায় বলি যে এই শুভম মঙ্গল, সেই শুভম মঙ্গল যখন ইডির ধরপাকড় শুরু হয় শিক্ষা দুর্নীতি সময়, সেই সময় এই শুভম মণ্ডল এই বাড়ি থেকে চলে যায় এবং দীর্ঘদিন তিনি বেপাত্তা ছিলেন। তারপরেই গত কয়েক বছর ধরে তিনি আসেন এখানে। এইখানে এখনই বর্তমানে তিনি একটি হার্ডওয়্যারের একটি এজেন্সি নিয়ে কাজ করেন। ফলত তারপরেই আজকে এই 7 সকালেই ইডির হানা। ধন্যবাদ তপন। সহকর্মী তপনের সঙ্গে কথা বলছিলাম, এবং এই মুহূর্তে তপন পুরুলিয়াতে প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে ইডির আধিকারিকরা গিয়েছেন। তার কারণ নিজের স্ত্রী এবং 2 শালিকাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এমনটা নয়। এই মিডলম্যান প্রসন্নর হাত ধরে 100 কোটি টাকারও বেশি চাকরি বিক্রির অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত অভিযোগ স্তরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই যাবতীয় বিষয়গুলো স্ক্যানারে রেখেছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে তল্লাশি চলছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো,
সব রান্নাই হবে অসাধারণ। MDH,